হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন দিয়ে ছোলা কারি। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করে দেওয়া যাক। দেখো আমি এখানে 500 গ্রামের মতন ছোট চানা নিয়েছি, যেটাকে ছোলা বলে। কত বড় সাইজ দেখো। এটা আমি কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আমি আজকে সকালবেলা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখো ছোলাগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো আলুও দিয়ে দিয়েছিলাম ছোট সাইজের। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলো এবার তাহলে মূল পর্যায়ে চলে যাওয়া যাক। দেখো ওভেন জ্বালিয়ে আমি ওভেনে কড়া বসিয়ে এখানে আমি বড় চামচে 3-4 চামচ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা আমার গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো ছোট সাইজের 3টে তেজপাতা, আর দেব গোটা জিরে, আর 2-3টে শুকনো লঙ্কা আমি মধ্যিখান দিয়ে ফেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে দিলাম, নাহলে এগুলো আমার পুড়ে উঠবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। আদা রসুন বাটা এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেব টমেটো বাটা। এখানে বড় সাইজেরই একটা টমেটো রয়েছে বাটা। আমি 50% ভেজে নেব মশলাটা। দেখো মশলাটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুন তো আমি ছোলা সেদ্ধ করার সময় তখনই আমি দিয়েছিলাম, আবার একটু আমি দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। গরম তো খুব একদম ঝাল করব না, তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেইভাবে তোমরা নিও। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেখো হাফ চামচের মতন ছোট চামচের চিনি দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো সব দিয়ে দেবো। দেখো চিকেনগুলো কিমা কিন্তু করিনি, ঠিক এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। চিকেনগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। একটু অল্প এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার একটু হাইতে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে খুব ভালো করে আমি আগে কষিয়ে নেব মশলার সাথে। এবার একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা এবার একটু খুলবো। দেখো চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে। আর একটু আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট মতন। আর একটু আমি রেখে দেবো ঢাকনা দিয়ে। ঢাকনাটা আর একবার খুলবো। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ আমচুর ওপর দিয়ে দিচ্ছি। তোমরা লেবুও দিতে পারো।
আমচুর যদি ঘরে না থাকে। তোমাদের যদি আমার এই অবধি রেসিপি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব যারা এখনো অবধি আমার চ্যানেলকে করোনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, ফেসবুক পেজ থেকে তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে সেটা একটু ফলো করে দিও, পেজটাকে আমার একটু ফলো করে দিও। দেখো খুব ভালো করে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি ছোলাগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। একটু অল্প পরিমাণে জল আমি ওপর দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে ছোলাগুলো আমি মিশিয়ে দেবো। ওপর দিয়ে আমি এবার 3-4টে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম, যদি কারো ঝাল লাগে একটু ডলে খেতে পারবে। এবার একটু ঢাকনা আমি ওপর দিয়ে আবার দিয়ে দেবো, ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এবার একবার ঢাকনাটা খুলবো, ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। ফাইনালি আমার দেখো রেডি হয়ে গেছে। ছোলা দিয়ে চিকেন দিয়ে ছোলা কারি। এই পর্যায়ে আমি ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো 1 চামচ ছিটিয়ে দিলাম। এবার দেব ওপর দিয়ে ফ্রেশ ধনেপাতা কুচি 1 মুঠো আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, চিকেন দিয়ে ছোলা কারি আমার রেডি হয়ে গেছে। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আজকের মতন টাটা।